আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছে? সবাই নিশ্চয়ই ভালো আছে আর আমিও ভালো আছি। আমার রান্না বান্না হয়ে গেছে, বড় অফিস চলে গেছে, এবারে উপরে এসে একটু ঝাড়ু মারতে। আজকে প্ল্যান আছে আমার ঘরটা পুরো ঝেড়ে মুছে সব কিছু পরিষ্কার করব। আর আমার পরিষ্কার করা তো নয়, মানে আমি খাট, আলমারি, ড্রেসিং টেবিল যা যা কিছু সাজানো থাকে আমি সব কিছু পেরে পেরে আমি মুছি, মানে এটাই আমার অভ্যেস। আর আমার প্ল্যান আছে আজকে পুরোটা পরিষ্কার করব। এখন এখন কাজ করতে করতে অনেক বেলাও হয়ে গেছে, আর কাজ করতে তো হঠাৎ একটা কথা মনে পড়ে গেছে, তোমাদের দেখাই চলো বন্ধুরা। আমাদের বাড়িতে এসেছে একটা নতুন অতিথি, অনেক দিন পর এই বিড়ালটা বাচ্চা দিয়েছে। আর এমন জায়গায় বাচ্চা দিয়েছে দেখো, পুরো যেখানে আমাদের নানা রকম জিনিস মানে পুরনো জিনিস রাখা আছে সেই ভেতরে ঢুকে বাচ্চা দিয়েছে। 3টে বাচ্চা হয়েছে, দুটো হচ্ছে লাল লাল আর একটা সাদা কালো। দেখো মাটা দেখছে কেমন আমাকে রাগে মাগে, ভাবছে ওর বাচ্চাগুলোকে হয়তো নিয়ে চলে যাব, কিন্তু ও তো জানে না আমি একটু ভিডিও করছি ওদের সুন্দর করে। তো তারপর লাস্টের বেলায় বললাম, বাবা তুই রাগ করিস না, ভালো করে চুপ করে বসে থাক, আমি তোদের কিছু করবো না। বাচ্চাগুলোকে দেখে একটু আনন্দ হলে, একটু বড় হলে তোমাদের নিশ্চয়ই দেখাবো। তারপর দেখো আমার ঝুল ঝাড়ু দিয়ে ঘর ঝাড়া হয়ে গেছে। এবারে বললাম না, আমি যা জিনিস সব সাজানো থাকে আমি সব পেরে পেরে মুছি। দেখো সব কিছু আমি পেরে পেরে এবারে মোছা হয়ে গেলে তারপরে ঘর মুছে আমার শান্তি। দেখো বিয়ের আগেও আমি এইসব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি খুব ভালোবাসি। এখনও পর্যন্ত মায়ের বাড়িতে গেলে আমি মায়ের ঘরেও সেরকমভাবে সব কিছু পরিষ্কার করে দিয়ে আসি। মা তো বলে যে তুই পুরো আমার মতো হয়েছিস, মানে কাজ করতে খুব ভালোবাসিস। আর সত্যি আমার কাজ করতে খুব ভালো লাগে। দেখো আমি খাটের তলাটাও মুছতে বাদ দিই না, লাঠিতে আমি কাপড় বেঁধে আমি মুছি। এই নিনজা টেকনিকটা আমি নিজেই আবিষ্কার করেছি। আর বন্ধুরা, তোমাদের যদি কোনো নতুন নিনজা টেকনিক জানা থাকে যে খাটের তলা কীভাবে মোছা যায়, তাহলে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও, তাহলে কিন্তু আমি ট্রাই করে দেখব। এইটা আমি বারবার ট্রাই করি, আমার কোনো অসুবিধা হয় না, বরং ভালোই হয়। আর সপ্তাহে একবারও হলেও আমি খাটের তলা পরিষ্কার করি, এবং পরিষ্কার রাখতে আমি খুব ভালোবাসি। কিন্তু কাজ করতে করতে হঠাৎ আমার দাদা ফোন করলো, কারণ ফোন করার কথাই ছিল। আমি ওকে বলেছিলাম ওর বাড়িতে একটা পাম্প আছে ট্যাঙ্কে পানি তোলবার জন্য। আমাদের পৌরসভার পানি এতই আসতে যে আমাদের ট্যাঙ্ক ভর্তি হচ্ছে না, তার জন্য দাদাকে ফোন করে বলেছিলাম যে তোদের পাম্পটা একবার দিয়ে যাস, আমি ট্যাঙ্কে পুরো পানি ভরে তোকে আবার দিয়ে দেবো। তার জন্য দাদার জন্য আমি বাইরে বেরিয়েছি। আর বেরোনোর সময়তেই এত বৃষ্টি, দেখো বন্ধুরা কী বলবো, ওই যে দাদা এসে গেছে, গাড়ি করে আসছে, ট্যাঙ্কটা নেব। কিন্তু নেবার সময় এই যে দেখো এই পাম্পটা দিয়ে গেল, তখন পাম্প নেওয়ার সময় ভিডিও করতে পারিনি, কারণ এত বৃষ্টি হয়েছিল, ছাতা ধরবো না পাম্পটা ধরবো বুঝতে পারছি। পাম্পটা দিয়ে দেখো আমাদের ট্যাঙ্ক ভর্তি করা হয়ে গেছে। আর তখন আমি ভিডিও করতে পারিনি, কারণ পাম্পের যে পাইপটা সেটা ধরে আমি বসেই ছিলাম যতক্ষণ ট্যাঙ্ক ভর্তি হয়ে গেছে। তো আমাদের ট্যাঙ্ক তো ভর্তি করা হয়ে গেছে। তো তোমরাও কিন্তু আমার ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু। টাটা।